অভিনব কায়দায় নারী বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ। প্রবাসীদের সম্মান জানিয়ে তাদের দুপুরে অনলাইনে আসন্ন নারী বিশ্বকাপের দল ঘোষণা করা হয়, যেখানে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 জনের দলে জায়গা হয়নি অলরাউন্ডার রোমানার। ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা তাজনেহার ও দিশা বিশ্বাস। আরও জানাচ্ছেন রাফি আমিন। আগামী মাসের 3 তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে মেয়েদের টি-20 বিশ্বকাপের আসর, যেটি মূলত হওয়ার কথা ছিল বাংলাদেশে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় তা সরিয়ে নেওয়া হয় আমিরাতে, যদিও আয়োজক রাইটস থাকছে বাংলাদেশেরই। সে বিশ্বকাপ উপলক্ষেই আজকের দল ঘোষণা, যেখানে চিরচারিত সিস্টেম থেকে সরে এসে অভিনব পথে হাঁটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তাই দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের চেয়ে আলোচনায় প্রবাসীদের বিশেষ সম্মান জানানো এ পন্থায়। যে প্রবাসীরা নিজেদের সবসময় অবহেলিত ভেবে এসেছে, তাদের দিয়েই বিশ্বকাপ ক্রিকেটের দল ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিল বিসিবি। বিসিবির ভেরিফাইড ফেসবুক পেজে নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার আসেন চমক নিয়ে। তিনি জানিয়ে দেন দল ঘোষণা করবেন প্রবাসীরা। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাই কিন্তু এবারের বিশ্বকাপের স্কোয়াডটি ঘোষণা করবেন। এরপর একে একে 10টি দেশে থাকা 10 প্রবাসীর মাধ্যমে 15 সদস্য দল ঘোষণা করা হয়। বাংলাদেশ উইমেন্স টিমের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি, দলে আছেন মারুফা আক্তার। বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মোস্তফা ইমরান, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। 15 সদস্য সে দলে সুযোগ হয়নি নিয়মিত মুখ রোমানার। আর অভিষেকের অপেক্ষায় থাকা জাতীয় দলে আরও একবার ডাক পেলেন তাজনেহার ও অলরাউন্ডার দিশা বিশ্বাস। সবশেষ দলকে শুভকামনা জানান পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ নারী দলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মনে করি বাংলাদেশ দল এই বিশ্বকাপে অনেক ভালো কিছু করবে এবং প্রত্যেকটা প্লেয়ারের জন্য বেস্ট অফ লাক। দল ঘোষণার মতোই বিশ্বকাপেও বাংলাদেশ দারুণ কিছু করুক, সে প্রত্যাশা ভক্তদের। রাফি আমিন, RTV, ঢাকা।